নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 10 বা 10 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস এক্সামিনেশন, যেটা কর্মী এবং হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশন হবে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব, সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা সেই আইসিডিএস এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন, তার যে ক্লাস নম্বর 10 নিয়ে আলোচনা করব। তো আজকে ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা কোশ্চেন নাম্বার 1, যেখানে বলা হয়েছে ফাদার অফ বটানি কাকে বলা হয়। ঠিক আছে, এখানে অপশন এতে রয়েছে মাকলেকে বলা হয়, বিতে রয়েছে থিওফ্রেটাস, সিতে রয়েছে অ্যারিস্টটল এবং ডিতে রয়েছে মাইকেল ফ্যারাডে। তো এটা সঠিক অ্যান্সার হবে যে ফাদার অফ বটানি কাকে বলা হয়, অপশন বিতে যেটা রয়েছে থিওফ্রেটাস, এটা সঠিক অ্যান্সার হবে। ফাদার অফ বটানি বলা হয় থিওফ্রেটাসকে। এরপর রয়েছে 2 নম্বর। 2 নম্বরে কি বলা রয়েছে? 2 নম্বরে বলা রয়েছে ফল পাকাতে কোন হরমোনের ব্যবহার করা হয়, অর্থাৎ কাঁচা ফল পাকাতে কোন হরমোন আমরা ব্যবহার করে থাকি। অপশন এতে রয়েছে ইথিলিন, বিতে রয়েছে জিব্বারেলিন, সিতে রয়েছে অক্সিন এবং ডিতে রয়েছে সাইটোকাইনিন। তো এটা সঠিক অ্যান্সার হবে যে ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় না, এটা সঠিক অ্যান্সার হবে ইথিলিন ফল পাকাতে ব্যবহার করা হয়। এরপর রয়েছে 3 নম্বর। 3 নম্বরে কি বলা রয়েছে যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে। ঠিক আছে, যে তার জন্য অপশন এতে দেওয়া রয়েছে কোষ গহ্বরে, বিতে রয়েছে ক্লোরোপ্লাস্টে, সিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া এবং ডিতে রয়েছে এর মধ্যে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হবে যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে, অপশন বি, যেটাতে বলা রয়েছে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ ঘটে। এরপর রয়েছে 4 নম্বর। 4 নম্বরে কি বলা হচ্ছে যে রাইজোম হচ্ছে পরবর্তীত কি, এ নম্বর মূল, বি নম্বর কাণ্ড, সি নম্বর পাতা এবং ডি নম্বর ফল। সঠিক অ্যান্সার হবে রাইজোম হচ্ছে পরবর্তীত কাণ্ড। ঠিক আছে, এরপর রয়েছে 5 নম্বর। 5 নম্বরে কি বলা হয়েছে যে পতঙ্গ কোন পর্বের অন্তর্ভুক্ত, যেখানে অপশন এতে রয়েছে অ্যানোলিডা, বিতে রয়েছে সিলেন্টারেটা, সি নম্বর রয়েছে আর্থ্রোপোডা এবং ডি নম্বর রয়েছে মলাস্কা। সঠিক অ্যান্সার হবে পতঙ্গ কোন পর্বের অন্তর্ভুক্ত না, সঠিক অ্যান্সার হবে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে পতঙ্গ। এরপর রয়েছে 6 নম্বর। 6 নম্বরে কি বলা হচ্ছে? তো 6 নম্বরে বলা হচ্ছে বাহক বা ভেক্টর কি। ঠিক আছে, যেখানে অপশন এতে বলা হয়েছে যে খাদ্য বহন করে, বি নম্বরে বলা হয়েছে যার মাধ্যমে ভাইরাস পোষক কোষে পৌঁছায় এবং সি নম্বর রয়েছে ব্যাকটেরিয়া বহন করে, ডি নম্বর কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বাহক বা ভেক্টর কি। তো এটা সঠিক অ্যান্সার হবে যার মাধ্যমে ভাইরাস পোষক কোষে পৌঁছায় তাকে বলা হয় বাহক বা ভেক্টর। এরপর রয়েছে 7 নম্বর। 7 নম্বরে কি বলা রয়েছে? 7 নম্বর বলা রয়েছে পাট গাছের কোন তত্ত্ব পাট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেখানে অপশন এতে রয়েছে জাইলেম, বিতে রয়েছে ফ্লোয়েম, সিতে রয়েছে উভয় এবং ডিতে রয়েছে এর মধ্যে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হবে পাট গাছের কোন তত্ত্ব পাট হিসাবে ব্যবহৃত হয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ফ্লোয়েম। ঠিক আছে, এরপর রয়েছে 8 নম্বর। 8 নম্বরে কি বলা হয়েছে যে ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা, যেখানে অপশন এতে রয়েছে অ্যানোফিলিস মশা, তারপর রয়েছে বিতে কিউলেক্স মশা, সিতে রয়েছে অ্যাডিস মশা এবং ডিতে বলা হয়েছে কোনোটাই নয়। সঠিক অ্যান্সার হবে ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। এরপর রয়েছে 9 নম্বর, যে নিচের কোন ভিটামিন সংশ্লেষিত হয় না। ঠিক আছে, অপশন এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন ডি, সিতে রয়েছে ভিটামিন সি এবং ডিতে রয়েছে ভিটামিন কে। সঠিক অ্যান্সার হবে নিচের কোন ভিটামিন সংশ্লেষিত হয় না, সঠিক অ্যান্সার হবে ভিটামিন কে সংশ্লেষিত হয় না। তো আপনাদের কাছে আরেকটা কোশ্চেন রইল যে ভিটামিন কে রাসায়নিক নাম যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি। ঠিক আছে, এরপর নিচে আমরা চলে আসবো। নিচে বলা হচ্ছে 10 নম্বর
কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে লালারসের প্রধান উৎসেচকের নাম কি? ঠিক আছে, অপশন এতে রয়েছে লাইপেজ, বিতে রয়েছে পেপসিন, সিতে রয়েছে টায়ালিন এবং ডিতে রয়েছে কোনোটাই নয়। সঠিক অ্যান্সার হবে লালারসের প্রধান উৎসেচকের নাম কি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যেটাতে বলা হয়েছে টায়ালিন। এরপর রয়েছে 11 নম্বর। 11 নম্বর কি বলা হচ্ছে? তো 11 নম্বর বলা হয়েছে পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ কত? ঠিক আছে, একজন পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ কত? অপশন এতে রয়েছে 5 লিটার, বিতে রয়েছে 7 লিটার, সিতে রয়েছে 6 লিটার এবং ডিতে রয়েছে 10 লিটার। সঠিক অ্যান্সার হবে পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ কত? অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার 5 লিটার। ঠিক আছে, এরপর রয়েছে 12 নম্বর। 12 নম্বরে কি বলা হচ্ছে? তো 12 নম্বর বলা হচ্ছে হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয়? ঠিক আছে, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে অগ্নাশয়ে, বিতে যকৃতে, সিতে হৃৎপিণ্ডে এবং ডিতে লোহিত অস্থিমজ্জা। তো সঠিক অ্যান্সার হবে হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয়? না, এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, লোহিত অস্থিমজ্জায় হিমোগ্লোবিন সৃষ্টি হয়। এরপর রয়েছে 13 নম্বর। 13 নম্বর বলা হচ্ছে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন এতে রয়েছে 31টি, বিতে রয়েছে 31 জোড়া, সিতে রয়েছে 12 জোড়া, ডিতে রয়েছে 10 জোড়া। সঠিক অ্যান্সার হবে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তো এর সঠিক অ্যান্সার হবে 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ুর সংখ্যা। এরপর রয়েছে 14 নম্বর। 14 নম্বর কি বলা হচ্ছে? সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যখন গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তখন তাদের যে গ্লুকোজ অণু, যে অক্সিজেনের উৎস, গ্লুকোজ অণুর যে অক্সিজেনের উৎস, সেটা কি? ঠিক আছে, অপশান এতে রয়েছে O2, MO2, তারপর রয়েছে বিতে CO2 বা কার্বন ডাইঅক্সাইড, সিতে রয়েছে NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ডিতে রয়েছে SO2 বা সালফার ডাইঅক্সাইড। সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। এরপর রয়েছে 15 নম্বর, বলছে সালোক সংশ্লেষের কোন দশায় জল অত্যাবশ্যক? ঠিক আছে, সালোক সংশ্লেষের কোন দশায় জল অত্যাবশ্যক? অপশন এতে রয়েছে অন্ধকার দশা, বিতে রয়েছে আলোক দশা, সিতে রয়েছে উভয় দশা, ডিতে কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষ কোন দশায় জল অত্যাবশ্যক? না, এর সঠিক অ্যান্সার হবে আলোক দশায় জল অত্যাবশ্যক। এরপর রয়েছে 16 নম্বর। 16 নম্বর বলছে জীবকোষে শক্তি সঞ্চিত থাকে যে যৌগের মধ্যে, সেটি হলো? অপশন এতে রয়েছে PGA, বিতে রয়েছে ADP, সিতে রয়েছে ATP এবং ডিতে রয়েছে NADP। সঠিক অ্যান্সার হবে জীবকোষে শক্তি সঞ্চিত থাকে যে যৌগের মধ্যে, সেটি হচ্ছে অপশন নম্বর সি, ATP। এরপর রয়েছে 17 নম্বর। মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে? ঠিক আছে, তো এখানে কি টাইপিং এরর রয়েছে যে মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো এর কানের জায়গায় এখানে হবে মস্তিষ্ক। ঠিক আছে, যেখানে অপশন এতে রয়েছে গুরু মস্তিষ্ক, বিতে রয়েছে লঘু মস্তিষ্ক, সিতে রয়েছে হাইপোথ্যালামাস এবং ডিতে রয়েছে সুষুম্না শীর্ষক। সঠিক অ্যান্সার হবে মানুষের গমনের সময় মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, লঘু মস্তিষ্ক। এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বর বলা হচ্ছে মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? ঠিক আছে, অপশন এতে রয়েছে হাইপোথ্যালামাস, বিতে রয়েছে থ্যালামাস, সিতে রয়েছে পন্স এবং ডিতে রয়েছে সেরিবেলাম। সঠিক অ্যান্সার হবে মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, থ্যালামাস বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে। এরপর রয়েছে 19 নম্বর। 19 নম্বর বলা হচ্ছে কি হিঞ্জ সন্ধি অবস্থিত কোথায়? অপশন এতে ঘাড়, বিতে কাঁধ, সিতে করটি এবং ডিতে হাঁটু। সঠিক অ্যান্সার হবে হিঞ্জ সন্ধি কোথায় অবস্থিত? না, সঠিক অ্যান্সার হবে হাঁটুতে অবস্থিত হিঞ্জ সন্ধি। এরপর রয়েছে 20 নম্বর। 20 নম্বর কি বলা হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখে? অপশন এতে লঘু মস্তিষ্ক, বিতে গুরু মস্তিষ্ক, সিতে যোজক। সঠিক অ্যান্সার হবে যে দেহের যে ভারসাম্য বজায় রাখে সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এরপর রয়েছে 21 নম্বর। 21 নম্বর কি বলা রয়েছে? ক্রিসমাস ডিজিজ অপর নাম কি? ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? অপশন এতে রয়েছে হিমোফিলিয়া, বিতে রয়েছে হিমোফিলিয়া। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে হিমোফিলিয়া। এরপর রয়েছে 22 নম্বর। 22 নম্বর কি বলা হচ্ছে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? অপশন এতে রয়েছে ব্যাঙ্গালোর,
বিতে রয়েছে আগ্রা, সিতে রয়েছে যোধপুর এবং ডিতে রয়েছে দিল্লি। সঠিক অ্যান্সার হবে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যেখানে অ্যান্সার রয়েছে যোধপুরকে বলা হয় নীল শহর। এরপর রয়েছে 23 নাম্বার। 23 নাম্বার কি বলা হচ্ছে? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণত কোন নামে জানা যায়? অর্থাৎ সোডিয়াম যে বাইকার্বনেট রয়েছে তাকে সাধারণত আর কোন নামে জানা যায়? অপশন এতে রয়েছে বেকিং পাউডার, বিতে রয়েছে সাধারণ লবণ, সিতে রয়েছে ভিনিগার এবং ডিতে রয়েছে আজিনোমোটো। সঠিক অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কোন নামে জানা যায়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ বেকিং পাউডার। এরপর রয়েছে 24 নাম্বার। 24 নাম্বার বলা হচ্ছে ব্যাঙাচি কার ছদ্মনাম? অপশন এতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিতে রয়েছে কাজী নজরুল ইসলাম, সিতে রয়েছে বিমল ঘোষ এবং ডিতে রয়েছে আশাপূর্ণ দেবী। সঠিক অ্যান্সার হবে ব্যাঙাচি কার ছদ্মনাম? না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ব্যাঙাচি হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। এরপর রয়েছে 25 নাম্বার। মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? অপশন এতে রয়েছে 80 থেকে 120 mm, তারপর যেটা বি নাম্বার বা খতে রয়েছে 120 থেকে 80 mm, তারপর গতে রয়েছে 120 থেকে 60 mm এবং ডিতে রয়েছে কোনোটি না। সঠিক অ্যান্সার হবে মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? তো মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 mm। এরপর যেটা রয়েছে 26 নাম্বার। 26 নাম্বার বলা হয়েছে কোন প্রাণীকে ডেভিল মাছও বলে? ঠিক আছে, যেখানে অপশন এতে রয়েছে তিমি, তারপর খতে রয়েছে হাঙ্গর, গতে রয়েছে অক্টোপাস এবং ঘতে রয়েছে ডলফিন। সঠিক অ্যান্সার হবে কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার গ, অক্টোপাসকে বলা হয় ডেভিল মাছ। এরপর রয়েছে 27 নম্বর। 27 নম্বরে কি বলা হচ্ছে? কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদান রাখে? তো এখানে অপশন এতে রয়েছে জলীয় বাষ্প, বিতে ওজোন, সিতে অক্সিজেন এবং ডিতে নাইট্রোজেন। সঠিক অ্যান্সার হবে কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদান রাখে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জলীয় বাষ্প। এরপর রয়েছে 28 নাম্বার। 28 নাম্বার কি বলা হচ্ছে? তো 28 নাম্বার বলা হচ্ছে যে মানুষের দেহে সবচেয়ে বড় কোষ কোনটি? অপশন এতে রয়েছে নেফ্রন, বিতে রয়েছে অনুচক্রিকা, সিতে রয়েছে নিউরন এবং ডিতে রয়েছে মনোসাইট। তো এটা সঠিক অ্যান্সার হবে যে মানুষের দেহের সবচেয়ে বড় কোষ হলো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যেখানে বলা হচ্ছে যে নিউরন। নিউরন হচ্ছে মানুষের সবচেয়ে বড় কোষ। বিতে রয়েছে পাঞ্জাব রাজ্যে, সিতে রয়েছে তামিলনাড়ু এবং ডিতে রয়েছে গোয়া। সঠিক অ্যান্সার হবে ফুগড়ি কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, গোয়া রাজ্যের প্রসিদ্ধ নৃত্য হচ্ছে ফুগড়ি। এরপর রয়েছে 30 নাম্বার। 30 নাম্বারে কি বলা হচ্ছে? যে লিম কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? যেখানে অপশন এতে রয়েছে মিজোরাম, বিতে রয়েছে নাগাল্যান্ড, সিতে রয়েছে মায়ানমার এবং ডিতে রয়েছে ওড়িশা। সঠিক অ্যান্সার হবে লিম কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না, অপশন নাম্বার বি, নাগাল্যান্ড রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য হচ্ছে লিম। এরপর রয়েছে 31 নাম্বার, যেখানে বলা হচ্ছে বসন্ত কোন কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? যেখানে অপশন এতে রয়েছে কর্ণাটকা, বিতে রয়েছে কেরালা, সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হবে বসন্ত কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, তামিলনাড়ু। এরপর রয়েছে 32 নাম্বার, যেখানে বলা রয়েছে লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? অপশন এতে রয়েছে হরিয়ানা, বিতে রয়েছে হিমাচল প্রদেশ, সিতে রয়েছে মহারাষ্ট্র এবং ডিতে রয়েছে ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার হবে লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না, অপশন নাম্বার সি, মহারাষ্ট্রের প্রসিদ্ধ নৃত্য হচ্ছে লাবণী। এরপর রয়েছে 33 নাম্বার। 33 নাম্বারে কি বলা হয়েছে? 33 নাম্বার বলা হয়েছে ঘুমর কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? ঠিক আছে, অপশন এতে রয়েছে ওড়িশা, বিতে রয়েছে পাঞ্জাব, সিতে রয়েছে রাজস্থান এবং ডিতে রয়েছে কর্ণাটক। সঠিক অ্যান্সার হবে ঘুমর কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না, অপশন নাম্বার সি, রাজস্থানের প্রসিদ্ধ লোকনৃত্য হচ্ছে ঘুমর। এরপর রয়েছে 34 নাম্বার, যেটা বলা হচ্ছে ডান্ডিয়া কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? অপশন এতে রয়েছে গুজরাট, বিতে রয়েছে মিজোরাম, সিতে রয়েছে নাগাল্যান্ড এবং ডিতে রয়েছে ওড়িশা। সঠিক অ্যান্সার হবে ডান্ডিয়া কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না, এর সঠিক অ্যান্সার হচ্ছে ডান্ডিয়া হচ্ছে গুজরাট রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য। এরপর রয়েছে 35 নাম্বার। 35 নাম্বার বলা হচ্ছে বাম্বু কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য?
তো এখানে অপশান এতে দেওয়া রয়েছে কর্ণাটক, বিতে রয়েছে কেরালা, সিতে রয়েছে মেঘালয় এবং ডিতে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে বাম্বু কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? না অপশান নাম্বার সি, মেঘালয় রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য হচ্ছে বাম্বু। এরপর রয়েছে 36 নাম্বার, যেখানে বলা রয়েছে কর্মা যে কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? অপশান এতে রয়েছে ঝাড়খণ্ড, বিতে বিহার, সিতে ঝাড়খণ্ড এবং ডিতে বিহার। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ এবং বি, ঝাড়খণ্ড ও বিহার। কোনো কোনো জায়গায় কর্মা কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য, সেটা শুধু ঝাড়খণ্ড থাকলে শুধু ঝাড়খণ্ড হবে, আর ঝাড়খণ্ড বিহার একসাথে থাকলে ও ঝাড়খণ্ড বিহার হবে। যদি ঝাড়খণ্ড আলাদা মানে একলা থাকে তাহলে ঝাড়খণ্ড হবে তার অ্যান্সার, এবং ঝাড়খণ্ড ও বিহার একসাথে থাকলে ঝাড়খণ্ড ও বিহার তার সঠিক অ্যান্সার হবে। এরপর রয়েছে 37 নাম্বার, যেখানে বলা হয়েছে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? যেখানে অপশান এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে দাদাভাই নওরোজি, সিতে রয়েছে এম ফস্টার এবং ডিতে রয়েছে সরোজিনী নাইডু। সঠিক অ্যান্সার হবে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? না অপশান নাম্বার সি, যেটাতে বলা হচ্ছে এম ফস্টার। এরপর রয়েছে 38 নাম্বার, যেখানে বলা হয়েছে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? অপশান এতে থাইল্যান্ড, বিতে হল্যান্ড এবং সিতে ফিনল্যান্ড, ডিতে নিউজিল্যান্ড। সঠিক অ্যান্সার হবে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? না হাজার হ্রদের দেশ যাকে বলা হয় তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। এরপর রয়েছে 39 নাম্বার, কি বলা হচ্ছে হোম রুল লীগকে প্রতিষ্ঠা করেন? অপশান এতে রয়েছে অ্যানি বেসান্ত, বিতে রয়েছে বিপিনচন্দ্র পাল, সিতে রয়েছে চিত্তরঞ্জন দাস এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? না অপশান নাম্বার এ, সঠিক অ্যান্সার হবে অ্যানি বেসান্ত, যেটা রয়েছে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। কত সালে তিনি প্রতিষ্ঠা করেন? তো এটা সঠিক অ্যান্সার হবে তিনি 1916 সালে প্রতিষ্ঠা করেন হোম রুল লীগ। এরপর রয়েছে 40 নাম্বার, 40 নাম্বারে কি বলা হচ্ছে পান্না হীরক খনিটি কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে মধ্যপ্রদেশ, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে ছত্তিশগড় এবং ডিতে রয়েছে অরুণাচল প্রদেশ। সঠিক অ্যান্সার হবে পান্না হীরক খনিটি কোথায় অবস্থিত? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, মধ্যপ্রদেশে অবস্থিত পান্না হীরক খনি। এরপর রয়েছে 41 নাম্বার, 41 নাম্বারে কি বলা হচ্ছে চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? ঠিক আছে, অপশান এতে রয়েছে পশ্চিমবঙ্গ, বিতে রয়েছে কর্ণাটক, সিতে রয়েছে তামিলনাড়ু আর ডিতে আসাম। সঠিক অ্যান্সার হবে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? না অপশান নাম্বার ডি, আসাম রাজ্য প্রথম চা উৎপাদন। এরপর রয়েছে 42 নাম্বার, কি বলা হচ্ছে কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃ প্রচলন করেন? অপশান এতে রয়েছে শাহজাহান, বিতে রয়েছে অরঙ্গজেব, সিতে রয়েছে আকবর এবং ডিতে রয়েছে জাহাঙ্গীর। সঠিক অ্যান্সার হবে কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃ প্রচলন করেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অরঙ্গজেব পুনঃ প্রচলন করেন। এরপর রয়েছে 43 নাম্বার, কি বলা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশান এতে রয়েছে ভাঙড়, বিতে রয়েছে তেহরি, সিতে রয়েছে সোনবাঁধ এবং ডিতে হীরাকুদ। সঠিক অ্যান্সার হবে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? না সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, যেটাতে বলা হয়েছে হীরাকুদ। হীরাকুদ হবে ভারতের দীর্ঘতম বাঁধ। ঠিক আছে, এরপর রয়েছে 44 নম্বর, 44 নম্বর কি বলা হচ্ছে? না 44 নম্বর বলা হচ্ছে যে ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ঠিক আছে, অপশান এতে এর মধ্যে রয়েছে নাগপুরে, বিতে রয়েছে দেহরাদুন, সিতে রয়েছে কলকাতায় এবং ডিতে রয়েছে চেন্নাই। সঠিক অ্যান্সার হবে ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? না অপশান নাম্বার বি, ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? না এর সঠিক অ্যান্সার হবে দেহরাদুনে ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এরপর রয়েছে 45 নম্বর, 45 নম্বর কি বলা হচ্ছে? তো 45 নম্বর বলা হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশান এতে রয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশান এতে রয়েছে মুম্বাই, বিতে রয়েছে গুজরাট, সিতে রয়েছে নিউ দিল্লি, ডিতে রয়েছে কেরালা। সঠিক অ্যান্সার হবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না অপশান নম্বর বি, গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এরপর রয়েছে 46 নম্বর, কি বলা হয়েছে প্লবতার সূত্র কে আবিষ্কার করেন? ঠিক আছে, অপশান এতে রয়েছে নিউটন, বিতে রয়েছে আইনস্টাইন, সিতে রয়েছে আর্কিমিডিস এবং ডিতে রয়েছে গ্যালিলিও। সঠিক অ্যান্সার হবে প্লবতার সূত্র কে আবিষ্কার করেন? না অপশান নাম্বার সি,
আর্কিমিডিস প্লবতার সূত্র আবিষ্কার করেন। এরপর রয়েছে 47 নম্বর। 47 নম্বর কি বলা হচ্ছে? তো 47 নম্বর বলা হচ্ছে 1771 সালে নিরীহ সন্ন্যাসীদের হত্যা করা হয় কার আদেশে? ঠিক আছে, অর্থাৎ 1771 সালে নিরীহ সন্ন্যাসীদের হত্যা করা হয় কার আদেশে? অপশন এতে রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস, সিতে রয়েছে লর্ড কার্জন এবং ডিতে রয়েছে লর্ড লিটন। সঠিক অ্যান্সার হবে 1771 সালে নিরীহ সন্ন্যাসীদের হত্যা করা হয় কার আদেশে? না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, যেখানে বলা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের আদেশে 1771 সালে নিরীহ সন্ন্যাসীদের হত্যা করা হয়। এরপর রয়েছে 48 নম্বর। 48 নম্বর কি বলা হচ্ছে? তো 48 নম্বর বলা হচ্ছে যে চিরাগ শেট্টি কোন খেলার সাথে যুক্ত? অপশন এতে রয়েছে ফুটবল, বিতে রয়েছে হকি, সিতে রয়েছে ব্যাডমিন্টন এবং ডিতে রয়েছে সাঁতার। সঠিক অ্যান্সার হবে চিরাগ শেট্টি কোন খেলার সাথে যুক্ত? না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত চিরাগ শেট্টি। এরপর রয়েছে 49 নম্বর। কি বলা হচ্ছে? প্রবুদ্ধ ভারত কার রচনা? অপশন এতে রয়েছে অরবিন্দ ঘোষ, বিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক, সিতে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং ডিতে রয়েছে কেশবচন্দ্র সেন। সঠিক অ্যান্সার হচ্ছে প্রবুদ্ধ ভারত কার রচনা? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর রচনা হচ্ছে প্রবুদ্ধ ভারত। এরপর রয়েছে 50 নম্বর, যেখানে বলা হচ্ছে নিচের কোনটির আপেক্ষিক তাপ সব থেকে বেশি? যেখানে অপশন এতে রয়েছে অ্যালুমিনিয়ামের, বিতে বরফ, সিতে কেরোসিন এবং ডিতে জল। সঠিক অ্যান্সার হবে যে নিচের কোনটির আপেক্ষিক তাপ সব থেকে বেশি? না, আপেক্ষিক তাপ সব থেকে বেশি অপশন নাম্বার ডি, জলের। এরপর রয়েছে 51 নম্বর, বলছে ভারতের পিসাগো নামে কে পরিচিত? ঠিক আছে, অপশন এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে বল্লভভাই প্যাটেল, সিতে রয়েছে এম.এফ. হুসেন এবং ডিতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে ভারতের পিসাগো নামে কে পরিচিত? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, এম.এফ. হুসেন। এরপর রয়েছে 52 নম্বর। 52 নম্বর কি বলা হচ্ছে? তো 52 নম্বর বলা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে দাদাভাই নওরোজিও, সিতে রয়েছে ই.এম. ফস্টার এবং ডিতে রয়েছে সরোজিনী নাইডু। এর পূর্বে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করেছি যে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা। তো আপনারাও যদি এর অ্যান্সার জেনে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এ প্যাসেজ টু ইন্ডিয়া যে কার লেখা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে আমরা ইম্পর্ট্যান্ট 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো আপকামিং যে আইসিডিএসের যে কর্মী এবং সহায়িকা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো এরকম আপডেট নিয়ে আসব সেই আপডেট আপনাদের কাছে সবথেকে প্রথম পৌঁছে যাবে। এই পিডিএফ আপনারা পেতে চাইলে আমাদের যে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে সরাসরি এই পিডিএফ সংগ্রহ করতে পারেন।